কে দিবে এই মসজিদ করার মতন জায়গা? আমি দিব আপনাদের মসজিদ করার জন্য জমি। আপনি দিবেন মানে? আরে আপনি তো একটা হিন্দু লোক, আপনি হিন্দু লোক হয়ে আপনি মুসলমানের মসজিদ করার জন্য জায়গা দিবেন? হ্যাঁ সভাপতি সাহেব, আমি জমি দিব। এখন আপনাদেরকে ডাকলাম যে জন্যই, এখন বৃষ্টির সময় আমাদের মসজিদে হাঁটু সমান পানি বেড়ে গেছে, এখানে মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না, খুব সমস্যা হচ্ছে। এখন আমাদের উঁচু একটা জমির প্রয়োজন, এই জমিটা পাইলে আমরা সেখানে মসজিদ করতে পারতাম। এখন কি করা যায় রাজু সাহেব, আপনি আমাকে একটু বলুন তো। হ্যাঁ সভাপতি সাহেব, আপনি ঠিক কথাই বলছেন। এই এলাকার মুসল্লিরা নামাজ পড়তে পারতেছে না মসজিদে পানি ওঠার কারণে। এখন আমরা কি বলবো? আপনি হলো মসজিদের সভাপতি, আপনি কিছু বলেন না। এখন উপায় আমি তো কোনো কিছু পাচ্ছি না, আর আমার তো তেমন জমি নাই যে সেখানে আমি মসজিদ করব। আমার যদি তেমন জমি থাকতো, উঁচু জমি থাকতো, তাহলে আমি সেখানে মসজিদ করতাম। এখন আপনারা কোন একটা উপায় আমাকে দেখান যেখানে মসজিদ করতে পারবো আমরা। না সভাপতি সাহেব, সে আপনি ঠিকই বলেছেন, আমাদের মসজিদটা অনেক ডুবে গেছে, সেখানে মুসলিম নামাজ পড়তে পারে না। কিন্তু আপনি যে বলছেন যেটা নতুন জায়গা কিনে নতুন মসজিদ বানাবেন, একটা নতুন মসজিদ বানাতে গেলে যে টাকা লাগে, সে টাকা কি আমাদের ফান্ডে বর্তমান আছে? এখন ওই পরিমাণ ফান্ডে তো টাকা নাই। এখন টাকা না থাকার কারণে আমরা হয়তো বা ওইভাবে মসজিদ করতে পারবো না। এখন যেন মুসল্লিরা এবং আমরা সেখানে 5 ওয়াক্ত নামাজ কালাম করতে পারি, এমন একটা ব্যবস্থা করতে হবে। এখন আমাদের যেখানে মসজিদ রয়েছে, সে মসজিদের ভিতরে হাঁটু সমান পানি, সেখানে কোরআন শরীফ রয়েছে, আরও জিনিসপত্র রয়েছে, সব জিনিসগুলো না পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ইমার্জেন্সি একটা জায়গার প্রয়োজন, সেখানে আমরা মসজিদ করতে পারবো। কোনো রকম এখন করি না, কিন্তু ফান্ডে আমাদের টাকা পয়সা নাই, টাকা কম আছে, যা আছে আমরা ব্যবস্থা করে নিতে পারবো। সভাপতি সাহেব, আসলে আমার মাথায় একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো, আমরা এলাকার মানুষের কাছ থেকে এই অল্প অল্প টাকা কালেকশন করে কিছু টাকা জমিয়ে তারপর আমরা একটা ভালো মসজিদ নির্মাণ করি। না না রাজু সাহেব, এটা করা যাবে না। তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি যা, আমরা যদি গ্রামে গিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলি, তাহলে সবাই ভাববে কি জানেন, যে আমরা হয়তো চাঁদা তুলতেছি মসজিদের নাম করে। না না, এটা ভুল করেও করা যাবে না। আর সভাপতি সাহেব, আপনি এসব কথা বাদ দেন, আপনি বরঞ্চ এটা খোঁজ করে দেখেন যে গ্রামে কোনো সহজ সরল ব্যক্তি মসজিদের জন্য জায়গা দান করতে পারে কিনা। না, কথাটা আপনি ঠিক বলেছেন যে এখন যদি আমরা এভাবে এলাকাবাসীর কাছ থেকে টাকা নিই, তাহলে তারাও খারাপ কোনো কিছু মনে করতে পারে। কথাটা ঠিক কথাই বলছেন। কিন্তু রাজু সাহেব, আপনার তো অনেক জমি জায়গা আছে, অনেক অর্থ সম্পদ আপনার আছে, কিন্তু আপনার কি এমন কোনো জমি নাই যেখানে আমরা মসজিদ করে আমরা নামাজ পড়তে পারবো বা আল্লাহর জন্য সেখানে আমরা কাজ করতে পারবো? আরে সভাপতি সাহেব, আপনি সব কি বলছেন? আপনি আমার জায়গায় মসজিদ বানাইবেন? আরে মসজিদের তো আঁটু পানি সমান, আর আমার জায়গায় যদি মসজিদ বানান তাহলে কোমর পানি সমান পানি থাকবে। আমার জায়গায় মসজিদ বানানো যাবে না। সভাপতি সাহেব, আপনি অন্য একটু চিন্তা ভাবনা করে দেখেন না, কিছু একটা করা যায় কিনা। আমাদের সেক্রেটারি সাহেবেরই তো অনেক জমি আছে, ওনাকে বলুন না, তাহলেই তো হয়। হ্যাঁ সেক্রেটারি সাহেব, হ্যাঁ, আপনার তো মসজিদ করার মতো তেমন সুন্দর জায়গা রয়েছে, যেখানে মসজিদ করলে কোনো বৃষ্টিতে পানি উঠবে না মসজিদের ভিতরে, এমন জায়গা তো আপনার আছে। আপনি তো চাইলে তো আপনার রাস্তা পাশে যে জমিটা আছে, সেই জমিটা তো আপনি আমাদেরকে দিতে পারেন, সেখানে আমরা মসজিদ করে আমরা আল্লাহর রাস্তায় নামাজ কালাম করতে পারতাম, এলাকার মুসল্লিরা নামাজ কালাম করতে পারতো। আপনি এই জমিটা আমাদেরকে দেন। হ্যাঁ সভাপতি সাহেব, আপনি ঠিকই বলছেন, কিন্তু ওই যে জমিটা আমার ছিল না, ওই জমিটা এখন আমার নাই। আমার সন্তান হওয়ার পরপরই আমরা সবাই সিদ্ধান্ত নিই যে ওই জমিটা আমি আমার সন্তানের নামে লিখে দিয়ে যাব। ওই জমিটা দিতে পারবো না। আরে আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আমি তো কখনো আপনার কাছ থেকে এগুলো তো আশা করিনি যে আপনি এইসব কথাগুলো বলবেন। আরে সব কিছুর মালিক তো আল্লাহ, আপনার ছেলের ভবিষ্যৎ দেখবে আল্লাহ। আপনি কি আগাম বার্তা দিতে পারবেন? আপনার ছেলে কোথায় চলে যাবে, কোথেকে কোথায় যাবে, একমাত্র আল্লাহই বলতে পারে। আপনি ওই জমিটা হয়তো বা আপনার ছেলের জন্য রেখেছেন ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু আল্লাহ পাক তো ওই জমি বিক্রি করে হয়তো বা আপনার ছেলের চিকিৎসার জন্য লেগে যেতে পারে, এমনও তো হতে পারে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনি যদি ওই জায়গাটা যদি মসজিদের জন্য দান করেন, তাহলে হয়তো বা আল্লাহ রহমতে আপনার ছেলে একদিন অনেক বড় কিছু হতে পারে, হতে পারে না? তাহলে আপনি মসজিদের জন্য দান করেন না। না সভাপতি সাহেব, সবই ঠিক আছে, কিন্তু ওই জমিটা একা তো আমার না,
ওই জমিতে আমার স্ত্রীরও ভাগ আছে। আমার স্ত্রী তো চাই যে ওই জমিটা আমার সন্তানকে দেবে, সন্তানের ভবিষ্যতের জন্য। আমি সেইখানে মাতব্বারি করে কিভাবে দেবো বলেন আপনি? আমি জমি দিতে পারবো না, আপনি অন্য কোনো ব্যবস্থা দেখেন। আপনি কি বলতেছেন? হায় আল্লাহ, আপনার স্ত্রীর নামে আছে তা কি হয়েছে? আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলুন। এমন না যে আপনি ওই জমিটা অন্য কোথাও দিয়ে দিচ্ছেন। আপনি আল্লাহর রাস্তায় মসজিদ করার জন্য দিবেন। আপনাদের সবকিছুর দেখাশোনার মালিক তো আল্লাহ, দুনিয়া সৃষ্টি করেছে তো আল্লাহ। এই দুনিয়াতে চিরকাল তো আপনি আমি কেউ থাকবো না। আরে সেক্রেটারি সাহেব, আপনি মসজিদের সেক্রেটারি, আপনার তো আল্লাহর প্রতি ভালোবাসা থাকা উচিত, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা থাকা উচিত। আর আপনি একজন সেক্রেটারি হয়ে আপনি এই ধরনের কথা বলতেছেন, এটা কি ঠিক? এই কথাগুলো যদি গ্রামের অন্য মানুষগুলো বলতো তাহলে বুঝে নিতাম যে তার আল্লাহর প্রতি তেমন কোনো ধারণা নাই। আর আপনার আল্লাহর প্রতি ধারণা আছে, আপনি শিক্ষিত একজন পার্সন, আপনি এই ধরনের কথা বলছেন। আসলে আমি কথাগুলো মেনে নিতে পারছি না। আমার যদি ওরকম জায়গা থাকতো তাহলে আমি আল্লাহর রাস্তায় এই জমিটা দান করে দিতাম। আপনি কেন দিবেন না? সভাপতি সাহেব, এখন তো আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমি এতদিন মুসলিমের বিরুদ্ধে কথা বলছি। আমি কোনো মুসলিম ধর্মের মানুষ না, এমন কথা বলছেন আপনি এখন। আমি কি এর আগে কখনো আপনার সাহায্য করি নাই? যখন টুকটাক যা পরে সাহায্য তো করছি, তাই না? আপনি আজকে এমনভাবে কথা বলছেন যে না আমি কিছুই করি না আপনাদের জন্য। আমি তো বলছি জমিটা দিতে পারবো না, জমিটা আমার ছেলের ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখছে আমি আমার ওয়াইফ মিলে। আপনি সেখানে এসে জমির ভাগ চাচ্ছেন কেন? আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। আমি এই জমি দিতে পারবো না। দেখেন, সেক্রেটারি সাহেব যেহেতু এই কথা বলতেছে, তার জমি থাকার পরেও সেই জমিটা দিতে চাচ্ছে না, তার ছেলের জন্য তার স্ত্রীর জন্য ভবিষ্যৎ বানিয়ে রেখেছে। আসলে সবকিছুর মালিক তো আল্লাহ ছিল, তাই না? আসলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমাদের আগামীকালে কি হবে সেটা তো একমাত্র আল্লাহ পাক কপালে লিখে রাখছেন। হ্যাঁ, যেহেতু জমিটা দিতে চাচ্ছে না, তাহলে তার সাথে তো আর জোর জবত করে লাভ নাই। উনি মসজিদের সেক্রেটারি, আমি সভাপতি। আমরা যদি মসজিদের জন্য যদি জায়গা না দিতে পারি তাহলে কি এলাকার মুসল্লিরা কি জায়গা দিবে? তাও তো দিবে না। তাহলে কি আমাদের মসজিদ কি হবে না? তাহলে কে দিবে এই মসজিদ করার মতন জায়গা? ইস, আমি দিব আপনাদের মসজিদ করার জন্য জমি। আপনি দিবেন মানে? আরে আপনি তো একটা হিন্দু লোক, আপনি হিন্দু লোক হয়ে আপনি মুসলমানের মসজিদ করার জন্য জায়গা দিবেন মানে ঠিক বুঝলাম না। হ্যাঁ সভাপতি সাহেব, আমি জমি দিব। আর আপনাদের ধর্মে এরকম আছে নাকি যে অন্যের ধর্মের মানুষের জমিতে মসজিদ করা যাবে না? আর সেটা ঠিক আমি আপনাকে পরে বলতেছি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে আপনি একটা হিন্দু হয়ে আপনি মুসলমানের মসজিদ করার জন্য কেন জায়গা দিবেন? সে নামাজ পড়া যাবে কিনা, সে মসজিদ করা যাবে কিনা, সে বিষয়টা আমি আপনাকে পরে বলছি। কিন্তু আপনি আমাকে এখন বলুন তো, আপনি একটা হিন্দু লোক হয়ে আপনি মসজিদ করার জন্য আপনি জমি দিবেন? দেখুন সভাপতি সাহেব, আমার কোনো সমস্যা নেই। তাছাড়া এই জমিটা আমার বাবা আমার নামে দিয়ে গেছিল। আমি চেয়েছিলাম এখানে একটা মন্দির করব, কিন্তু আমাদের গ্রামে তো অনেক মন্দির আছে, আমাদের এটা লাগছে না। আর আপনারা যেহেতু একটা মসজিদ নির্মাণ করবেন, একটা ধর্মীয় জায়গা তৈরি করবেন, তো আমি চাচ্ছিলাম আমার এই জায়গাটা আপনারা তৈরি করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। না 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 সভাপতি সাহেব, এই জমি নেওয়া যাবে না। আরে উনি একজন হিন্দু মানুষ আর আমরা মুসলিম মানুষ। আমরা মুসলিম মানুষ হয়ে একজন হিন্দু মানুষের জমিতে মসজিদ বানাবো? এটা কখনোই হয় না। আবার সেই মসজিদে আমরা নামাজ পড়বো? না না সভাপতি সাহেব, আপনি ভুল করে এই কাজটা করেন না। প্রয়োজন পড়লে আপনি অন্য ব্যবস্থা করেন, তারপরও আপনি এই হিন্দু লোকের জমিতে মসজিদ বানাবেন না। আপনি কথা বললেন না। আপনি মসজিদের সেক্রেটারি, আর আপনার কাছে আমি সভাপতি হয়ে জমির আবদার করলাম, আর আপনি কি করলেন? আপনার জমি থাকার পরেও আপনি আমাদেরকে মসজিদ করার জন্য জায়গাটা দিলেন না। আর দেখেন, এই হিন্দু ভাই সেটা জায়গা দিতে চাচ্ছে, আর সেখানে আপনি বাধা দিচ্ছেন। আরে ভাই, আপনার তো একটা বিবেক বুদ্ধি থাকার প্রয়োজন ছিল যে আপনি মুসলমান হয়ে সামান্য মসজিদের জন্য জায়গাটা দিলেন না। আপনি আপনার ছেলের ভবিষ্যৎ দেখালেন, আপনি আপনার স্ত্রীর নামে জমিটা আছে এটা আপনি আমাদেরকে দেখাইলেন। ভাই, আপনি চলে যাওয়ার পরেও কিন্তু এই মসজিদটা কিন্তু থাকবে। আপনার ছেলে, তার ছেলে এই মসজিদে নামাজ কালাম করবে, তারা বুক ফুলে বলতে পারবে যে আমার বাবা এই জমিটা দিয়েছিল মসজিদ করার জন্য, তারা ইবাদত করতে পারবে। আর আপনি কি করলেন? আপনি সে জায়গাটা দিলেন না। আর সামান্য এই হিন্দু ভাই, দেখেন, সামান্য এই হিন্দু ভাই আমাদের মসজিদ করার জন্য জমি দিতে চাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ এমন একটা মানুষকে আমাদের এই বিপদের সময়
আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সেক্রেটারি সাহেব, ওনার কাছ থেকে না শিক্ষা নেওয়ার প্রয়োজন আমাদের। আর হ্যাঁ, আপনাকেও বলছি, আমাদের সবার শিক্ষা নেওয়া প্রয়োজন এই হিন্দু ভাইয়ের কাছ থেকে। দেখেন, আমরা কেউ কোনো জমির ব্যবস্থা করতে পারিনি মসজিদের জন্য। এই হিন্দু ভাই দেখেন, আর সেই বলল যে আমি দেবো জমি, আমার জমি আছে উঁচু জমি, সেখানে আপনারা মসজিদ করে আল্লাহর ইবাদত করতে পারবেন। এই ভাই বলছেন, তাহলে এই ভাই আল্লাহ পাক পাঠিয়েছেন ভাইকে। আর আপনি কি বললেন সেক্রেটারি সাহেব, সে হিন্দু লোক, তার কাছ থেকে জমি নিয়ে সেখানে মসজিদ করতে পারবো না, সেখানে আমরা নামাজ কালাম করতে পারবো না। এটা আপনি কোথায় পেয়েছেন, কোন হাদিসে পেয়েছেন? কোনো হাদিস আপনি কি দেখা দিতে পারবেন? সভাপতি সাহেব, আমার মনে হচ্ছে এই কাজটা করা আমাদের ঠিক হবে না। কিন্তু আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি যা করবেন ভেবেচিন্তে তারপরে করবেন, তা না হলে কিন্তু পরে আর কিছু করার থাকবে না। আপনি কেন বুঝতেছেন না? আমরা মুসলিম মানুষ, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমরা হিন্দু, আমরা মুসলিম লোক হয়ে হিন্দু মানুষের জমিতে সেখানে মসজিদ নির্মাণ করবো, সেখানে আমরা নামাজ পড়বো, মুসাল্লিরা মিলে ইবাদত করবো, আল্লাহর কোরআন শরীফ থাকবে, আমাদের কত আল্লাহর কিতাব থাকবে সেখানে, আর সেটা কিনা হিন্দুর জায়গায় থাকবে? এটা আমি মানিয়ে নিতে পারতেছি না সভাপতি সাহেব। চুপ থাকেন আপনি সেক্রেটারি সাহেব, আপনি দেখি বেশি কথা বলতেছেন। আপনার কোন হাদিসে আছে যে আপনি হিন্দুর জমিতে আপনি নামাজ কালাম করতে পারবেন না? কোথায় পেয়েছেন যে হিন্দুর জমিতে আপনি মসজিদ করে আপনি ইবাদত করতে পারবেন না, আল্লাহকে ডাকতে পারবেন না? আরে মন যদি থাকে ফ্রেশ, আল্লাহকে যদি ডাকার প্রয়োজন হয়, তাহলে সব জায়গাতে রাস্তাঘাটে বাড়ি যেখানে সেখানে নামাজ পড়া যায়, আল্লাহকে ডাকা যায়। আল্লাহকে ডাকার জন্য না নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন হয় না। আপনাদের মতো কিছু মানুষ না হাদিস বানিয়ে ফেলেছেন, আপনারা পুরো সিস্টেম আলাদা করে ফেলছেন যে কোনো হিন্দু ভাইয়ের জায়গায় আপনারা নামাজ পড়তে পারবেন না, কোনো জায়গায় যাইতে পারবেন না, হিন্দুর কোনো টাকা আপনারা মসজিদের জন্য নিতে পারবেন না। কেন? সেও মানুষ, আমরাও মানুষ, আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, আর ধর্মটা চেঞ্জ করেছে আমরা। যাই হোক, আমি কারোর ধর্ম নিয়ে কথা বলতে চাই না। হিন্দু ভাইয়ের জায়গায় নামাজ পড়া যাবে, আর হ্যাঁ, কয়টা জায়গায় ইবাদত করা যায় না, সে জায়গাগুলো হচ্ছে অপবিত্র জায়গা, যেখানে অপবিত্র, সেখানে আল্লাহকে ডাকা যায় না। আমরা সবসময় পবিত্র জায়গায় খুঁজবো। আর হিন্দু ভাইয়ের জায়গাটা তো পবিত্র জায়গা, সেখানে তো আর সেখানে খারাপ কাজ কখনো হয় নাই, আর সেখানে আমরা মসজিদ করে পবিত্র করে নিব। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের এই বিপদের সময় এই হিন্দু ভাইকে পাঠিয়ে দিয়েছেন তার মসজিদ করার জন্য। দেখেন, আমরা কতদিন ধরে কত কষ্টে আছি, আল্লাহর জন্য ইবাদত করতে পারতেছি না। আমাদের মসজিদে হাঁটু সমান পানি উঠে গেছে, সেখানে আমরা ইবাদত করতে পারতেছি না। সেখানে আমাদের কোরআন শরীফ রয়েছে, সেখানে মসজিদে অনেক জিনিসপত্র আছে, সবগুলোই আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আর আল্লাহ পাক এই মানুষটাকে পাঠিয়ে দিয়েছেন এই বিপদের সময়, যেন ওই মানুষটার জমিনে আমরা মসজিদটা করতে পারি। আরে মসজিদ তো আল্লাহর ঘর, যেখানে আমরা ইবাদত করি। আর হ্যাঁ, ইসলাম হলো শান্তির ধর্ম। আরে ইসলামটাকে মানুষ পছন্দ করে। আল্লাহ পাক আমাদের ইসলামটাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়। আপনাকে একটা কথা বলি, আপনি দেখা গেল ইমার্জেন্সি একটা কাজের জন্য আপনি বাইরে কোথাও গিয়েছেন, এখন আপনার নামাজ পড়তে হবে, আপনি কোথাও মসজিদ খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি কোথায় নামাজ পড়বেন? দেখা গেলো আপনি একটা জায়গায় নামাজ পড়েছেন, ওই জায়গাটা কোনো এক হিন্দু ভাইয়ের, সেই জায়গায় নামাজ পড়ে আপনি চলে আসছেন, তাহলে কি আপনার নামাজটা কি হবে না? আর নামাজ হবে কি হবে না সেটা তো দেখার বিষয়, কবুল করার বিষয় তো আল্লাহর। আল্লাহকে ডাকতে হলে না কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো ধর্মই লাগে না, সব জায়গায় না আল্লাহকে ডাকা যায়। আপনারা না ইসলামটাকে না এভাবে কঠিন বানিয়ে ফেলেছেন যে অমুক জমি নেওয়া যাবে না, তোমাকে জমি নেওয়া যাবে না, অন্য ধর্মের জমিতে নামাজ পড়া যাবে না। এইসবগুলো না আপনাদের মতো কিছু মানুষ আছে, এই মানুষগুলো সৃষ্টি করে ফেলেছেন। দেখেন, এগুলোর থেকে বের হয়ে যান, এগুলো কখনো মাথায় আনবেন না, মানুষকে না উল্টো পাল্টা বোঝাবেন না। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর প্রতি ভালোবাসা রাখুন। আর হ্যাঁ দাদা, আপনাকে বলছি, যেহেতু আপনি আমাদের মসজিদের জন্য এই জায়গাটা দিবেন, আপনার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। আপনার এই জমিটা আমরা ফ্রিতে নিতে পারবো না, আর আপনার জমি যদি 10 লক্ষ টাকার দাম হয়, এই 10 লক্ষ টাকা আমরা আপনাকে দিব। কিন্তু দাদা জানেন, আমাদের মসজিদ ফান্ডে যত টাকা আছে এত টাকা নাই, আপনাকে আমরা এই মুহূর্তে এতগুলো টাকা দিতে পারবো না, হয়তো বা সীমিত কিছু টাকা দিতে পারবো, আর বাদ বাকি টাকাটা আমরা ধাপে ধাপে আপনাকে পরিশোধ করব। দাদা, আপনার কাছে অনুরোধ, আপনি কষ্ট নেবেন না, আমাদেরকে জমিটা দিয়ে দেন। সভাপতি সাহেব, আপনার যখন ইচ্ছা আপনি তখনই আমাকে টাকা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাছাড়া আমি তো ভেবেছিলাম এই জমিটা ফ্রিতে দান করে দেবো আপনাদের। আর আপনাদের যদি টাকা দিতে সমস্যা হয়, আপনারা যেভাবে পারেন আমাকে টাকা বুঝিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আসলে দাদা, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার ভাষা জানা নেই। দাদা, আমি খুব খুশি হয়েছি আপনার এই কথা শুনে। আপনি যে আমাদের মসজিদের জন্য এই জমিটা দান করতে চেয়েছিলেন, এটা না শুনে আমার খুবই ভালো লেগেছে। আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া,
আমাদের এই বিপদের সময় আপনার মতো একটা মানুষকে পাঠিয়ে দিয়েছেন। আর হ্যাঁ, আল্লাহ যেন আপনার মনের ইচ্ছা যেন পূরণ করে, আপনার জন্য দোয়া করি আমরা সবসময়। আর দাদা ঠিক আছে, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটাই হবে। আপনার টাকা আমরা 2 ধাপে পরিশোধ করে দিব। আমরা কবে এই মসজিদের কাজটা শুরু করব আপনি আমাদেরকে বলবেন। আচ্ছা, আপনি চাইলে যে কোনো সময় গিয়ে আমার জমি দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কালকে আপনার জমিতে যেয়ে আমরা জমিটা ভিজিট করব, জমিটা আমরা ভালোভাবে দেখব। আর অতি শীঘ্রই হয়তোবা আমরা ওই মসজিদের কাজটা শুরু করব। কারণ আমাদের যে মসজিদটা রয়েছে এই মসজিদের ভিতরে হাঁটু সমান পানি। এই মসজিদের ভিতরে আসলে মুসাল্লিরা নামাজ কালাম করতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে। আমিও সেটা দেখেছি। আসলে আমাদের ইমার্জেন্সি এই জায়গাটা খুব প্রয়োজন। যাই হোক, আমরা আগামীকালকে এই জমিটা দেখতে যাব, আর হয়তোবা 1 সপ্তাহ ভিতরে এই জমিতে মসজিদ করার কাজটা শুরু করে দিব। আর সেক্রেটারি সাহেব আপনাকে বলছি, আপনি কালকে আমার সাথে যাবেন। আর আপনাকেও বলছি, আপনিও কিন্তু কালকে আমার সাথে যাবেন, যে এই জমিটা আমরা ভিজিট করব আর সব প্ল্যানগুলো দেখব। আর সেক্রেটারি সাহেব অবশ্যই আপনি কালকে একটা ইঞ্জিনিয়ারকে ডাকবেন, এই জমিটা আমরা ভিজিট করতে যাব। ঠিক আছে সভাপতি সাহেব, আমি কালকে ইঞ্জিনিয়ার ডেকে আনি জমি ভিজিট করতে যাব। আর দাদা, আপনি আমাকে মাফ করে দিবেন, আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই এই পৃথিবীতে ধর্মের কোনো পার্থক্য হয় না, কোনো ধর্মের মানুষের পার্থক্য হয় না। আমার ভিতরে একটা ভুল ধারণা ছিল, কিন্তু আজকে আপনারা আমার সে ভুল ধারণা ভেঙে দিলেন। আজকের পর থেকে এরকম ভুল আর কখনোই করবো না, আমাকে মাফ করে দিবেন দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমরা ওখানে জমিটা দেখতে যাচ্ছি। আর হ্যাঁ দাদা, তাহলে কালকে আমরা যাচ্ছি, আপনি কিন্তু অবশ্যই থাকবেন। দাদা আপনার কথাগুলো আমাদের খুব ভালো লেগেছে, আল্লাহ যেন আপনার মনের ইচ্ছা যেন পূরণ করে দাদা। ঠিক আছে সভাপতি সাহেব, নমস্কার।